চিত্রনায়িকা পরীমনির 1 বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী পিঙ্কি আক্তার বৃহস্পতিবার ঢাকার ভাটারা থানায় মামলার জন্য একটি অভিযোগ দিয়েছেন। ভাটারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, চিত্রনায়িকা পরীমনির বাসায় এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই গৃহকর্মী থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। পরীমনির বিরুদ্ধে গুরুতর শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে তার সাবেক গৃহকর্মী পিঙ্কি দাবি করেন, শিশু পরিচর্যার দায়িত্বে নিয়োগ পেলেও তাকে বাসার অন্যান্য কাজও করতে হতো। পরীমনির 1 বছরের মেয়েকে সঠিক নিয়মে খাবার খাওয়ানোর সময় পর্ব মেনে চললেও এ নিয়েই ঘটে ভয়াবহ নির্যাতনের ঘটনা। ভুক্তভোগীর ভাষ্যমতে গত 2 এপ্রিল সকালে পরীমনির বাসায় তার শিশুকে বসিয়ে বাজারের তালিকা প্রস্তুতের সময় বাচ্চা কাঁদতে থাকে। ওই সময় সৌরভ নামে এক পরিচিত ব্যক্তি শিশুকে সলিড খাবার দেওয়ার পরামর্শ দেন। পিঙ্কি জানান, তিনি তখন বলেন বাচ্চা কিছুক্ষণ আগেই খেয়েছে, সেহেতু নির্ধারিত সময় মতো পরবর্তী খাবার দেওয়া হবে। এরপর তিনি শিশুর জন্য দুধ প্রস্তুত করছিলেন। ঠিক তখনই মেকআপ রুম থেকে বের হয়ে পরীমনি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং তুই কেন দুধ আনলি বলে পিঙ্কিকে উদ্দেশ্য করে মারধর শুরু করেন। অভিযোগ অনুযায়ী পরীমনি বারবার মাথায় আঘাত করেন এবং চোখেও মারেন, যার ফলে পিঙ্কি তার বাঁ চোখে স্পষ্ট দেখতে পাচ্ছেন না। তিনি আরও জানান, পরীমনির থাপ্পড়ে 3 বার মাটিতে পড়ে যান এবং গুরুতর আহত অবস্থায় কান্না করতে থাকেন। তিনি অনুরোধ করেন হাসপাতালে নেওয়ার জন্য, কিন্তু পরীমনি তা অস্বীকার করেন এবং বলেন, তোকে এখানেই মারবো, এখানেই চিকিৎসা করব। পরিস্থিতি আরও খারাপ হলে উপস্থিত সৌরভ বাধা দিলে তাকেও গালিগালাজ করেন পরীমনি। পিঙ্কি বলেন, 1 ঘন্টা পর জ্ঞান ফিরলে তিনি বাসার আরেক গৃহকর্মী বৃষ্টির সহায়তা চান, কিন্তু বৃষ্টিও জানান পরীমনি ঘুমাচ্ছেন বলে এখন কিছু করা যাবে না। শেষ পর্যন্ত তিনি বাথরুমে লুকিয়ে কাদের নামে যিনি তাকে ওই বাসায় কাজের সুযোগ করে দেন তাকে ফোন করেন। সেখান থেকেও কোনো সহায়তা না পেয়ে তিনি 999 নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান। একই সময় তার এক কাজিনও ঘটনাস্থলে পৌঁছান। পরে পরীমনির বাসার গৃহকর্মী বৃষ্টিকে নির্দেশ দেন পিঙ্কিকে নিচে নামিয়ে দিতে। সেখান থেকে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। পিঙ্কি আক্তার জানান, তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন এবং পরবর্তীতে আইনি পদক্ষেপ নেবেন।